প্রাকৃতিক সৌন্দর্যের অবলীলায় বন্দনগরী চট্টগ্রাম যেমন সমৃদ্ধপূর্ণ, ঠিক তেমনি আতিথেয়তার চরম ঐতিহাসিক পরিপূর্ণতায় ভরপুর এই চিরবরেণ্য সবুজের চট্টগ্রাম। সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা ও আতিথেয়তায় একে অপরের প্রতি নিবেদিত যেন চট্টগ্রাম নাগরিক সমাজ। ঠিক এমনই একজন নিবেদিত, মহৎ, সাহসী ও দয়ালু মানুষ চট্টগ্রামের হাজারো বঞ্চিত নারী ও শিশুর পরম পরিচিত কোমল মুখ জনাব রোটারিয়ান SM আজিজ। এই সাহসী সরল মানুষটি 1 জানুয়ারি 1965 সালে চট্টগ্রামের পিতা আব্দুল মতিন ওপেন কলেজ হতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন তিনি। 1981 সাল হতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নানা রকম রাজনৈতিক বাধা বিপত্তি অতিক্রম করে লাগাতার মানব কল্যাণে নিজেকে একদম এগিয়ে নিয়েছেন এই মহৎপ্রাণ মানুষটি। মানবতার জন্য কাজ করা, মানবতা দিয়ে আমি মানুষকে জয় করা, এই মানবতাটা কেন করি? এখানে একটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে, আমার যা দিয়েছে এটাই আমি সন্তুষ্ট, এবং আমি আর যা কিছু আমি পাচ্ছি এখান থেকে যদি কিছু যদি আমি মানবতা সেবার কাজ করতে গিয়ে যদি একজন বান্দাকে যদি আমি খুশি করতে পারি, আল্লাহ আমার অবশ্যই খুশি হবে। সেখানে সেই লক্ষ্যটা নিয়ে আমার কাজ করা, আসলে আর কিছু পাওয়ার জন্য না, আমার ফেমাস হওয়ার জন্য না। উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, যারা অর্থনীতিবিদদের খুব ভালো, যারা আর্থিক অবস্থা ভালো, এরা যদি এই ধরনের কাজে এগিয়ে যায় তাহলে দেশ এগিয়ে যাবে। আত্মমানবতার প্রতীক জনাব রোটারিয়ান আজিজ সাহেবের নামে রোটারিয়ান শব্দটি যেন পরিচিতি বহন করে আসছে তার মহত্ত্বতার খ্যাতির স্মারক চিহ্ন রূপে। শুধু রোটারিয়ানই নয়, সার্ক মানব অধিকার ফাউন্ডেশনের বিশেষ দায়িত্বে সহ বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন নামের একটি সেবামূলক সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। রোটারি ক্লাবের মধ্যে যখন আমি জানতে পারলাম যে রোটারি একটা মানবতার একটা সংগঠন, তখন আমাদের যিনি ছিলেন প্রতিষ্ঠাতা, আমাদের ক্লাবের নাম ছিল বেঙ্গল সিটি। চট্টগ্রাম না, সারা বাংলাদেশে না, এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড বেঙ্গল সিটি হিসেবে চট্টগ্রামের একটা চিনে। তো বেঙ্গল সিটির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুর্তজা সাহেব, আমি তার প্রধান মারফত কামনা করছি, উনি তো নাই আমাদের মাঝে, উনি আমাদের ক্লাবের চার্টার প্রেসিডেন্ট। এবং উনি তখন আমাকে বললো যে আজিজ সাহেব, আপনি তো অনেক সংগঠন করেন, মানবতার কাজ করেন, রোটারি একটা মানবতার একটা সংগঠন, ওই সংগঠনে তুমি কাজ করো, কারণ তোমার মতো লোক আমাদের দরকার। তখন উনি আমার অনেক সিনিয়র, অনেক মুরব্বী, আমাদের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা ছিলেন, মানে চট্টগ্রামে একটা পরিচিত মুক্তিযোদ্ধা মুর্তজা সাহেব। তো আমি ওনার হাত ধরে প্রথমে আমি রোটারি ক্লাবে জয়েন করি। আমাদের ক্লাবের নাম ছিল বেঙ্গল সিটি। ও রোটারি ক্লাবেতে আমি জয়েন করলাম প্রায় 2016 কি 17 দিকে। ওইটা থেকে প্রথমে আমি এজ এ মেম্বার হিসেবে আমি ওখানে জয়েন করি। মেম্বার হওয়ার পর থেকে তখন আমি 2019-20 আমি ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পাইলাম। সবাই আমাকে মানে, যেহেতু প্রত্যেকটা ক্লাব যারা করে জানেন, তো যারা রোটারি করে, ও রোটারি ক্লাবের মধ্যে ওভাবে কাকে সেক্রেটারি দিবে, কাকে প্রেসিডেন্ট দিবে, ওরা ওই মানে ক্লাবের মেম্বাররা এটা মনস্থ করে। তো মেম্বাররা তখন দেখলো যে না, আমাদের অ্যাক্টিভ লোক দরকার, তখন আমাকে সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছিল। এবং সেক্রেটারির পর আমি 2021-22 আমি প্রেসিডেন্টও পেয়েছি আল্লাহর রহমতে। তো আমি রোটারি ক্লাবের বেঙ্গল সিটির প্রেসিডেন্ট ছিলাম। প্রেসিডেন্ট এবার আমি IPP-র দায়িত্ব পেয়েছি। তার মানে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, এবং এই রোটারি যে আমি কাজ করছি সারা বাংলাদেশে আমি কাজ করে যাচ্ছি মানবতার সেবায়, ওই জন্য রোটারি হিসেবে আমাকে রোটারিয়ান ভালো করে চিনে, যার জন্য আমাকে রোটারিয়ান SM আজিজ বললে বেঙ্গল সিটির এক নাম পরিচিত আজিজ ভাই, এই একটা পরিচিত হয়ে গেছে। এটা আসলে এই নামটা দেওয়ার জন্য পিছনে কোনো কারণ না, সেটা তো সবাই একটু আনন্দ করে বলে রোটারিয়ান আজিজ ভাই, রোটারিয়ান আজিজ ভাই। এটা তো রোটারি ক্লাবের মধ্যে একটা পরিচিত হয়ে গেছে, তো এই জন্য আমাকে রোটারি নামটা